নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 10টা বাজে আর আজকে হচ্ছে বুধবার। আর আজকে সকালে স্নান করতে পারিনি, স্নান এখনও করিনি, পরে স্নান করব। কুট্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর কুকুকে রেডি করিয়ে ঘরে রেখে এসেছি। আজকে বুধবার, আজকে ওর স্কুলে হচ্ছে কালারফুল ড্রেস আছে, তো আজকে লাল কালারের একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। ওর বলি তো যে প্রত্যেক বুধবার করে ওর বিভিন্ন রকম স্কুলে অ্যাক্টিভিটি থাকে, স্কুলের ড্রেস ছাড়াও যে কোনো কালারের উপরে ওদের অ্যাক্টিভিটি থাকে, সেই কালারের ড্রেসগুলো পরে যেতে হয়। তো আজকে কালারফুল ড্রেস আছে, রেড কালার ড্রেস পরিয়ে দিয়েছি, রেড কালার একটা সোয়েটার। আর আমার ঘরে অসময়ে ঝড় শুরু হয়েছে, চলুন আপনাদের আগে সেই ঝড়টা দেখাই, কি ঝড় শুরু হয়েছে। আর বাইরে তো হাওয়া হচ্ছেই, প্রচণ্ড হাওয়া সকালবেলা থেকে, এত হাওয়া না, এর চোখের সামনে একটা প্লাস্টিক পড়েছিল, সেটা উড়ে ওই দিকে চলে গেল চোখের সামনে থেকে। চলুন আগে আমার ঘরের ঝড়টাকে দেখাই, কি ঝড় উঠেছে আমার ঘরে। আপনাদের যে বললাম চলুন আমার ঘরে, অসময়ে ঝড় দেখাবো, অসময়ে ঝড় উঠেছে আমার ঘরে। তো দেখুন, এই সেই ঝড়। স্কুল যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি, আর রোজ এক বায়না, স্কুলে যাওয়ার আগে 5 মিনিট ও করে নেবে কান্নাকাটি করে, স্কুলে আমি যাব না, স্কুলে আমি যাব না, স্কুলে আমি যাব না। তারপরে যেই বাবাকে দেখবে ওর, বাবা রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়েছে, অমনি ওর কান্না ভ্যানিশ, তখন দিব্যি চলে যাবে। কিন্তু স্কুলে যাওয়ার আগে 5 মিনিটও কাঁদবে, কী যে নেশা হয়েছে। আর আপনারা কি জানেন, এই ঝড়ের সামনেই বার্থডে, ফেব্রুয়ারির 12 তারিখে এই ঝড় আমার কোলে এসেছিল, জানেন তো? এই যে দেখুন, থেমে গেল কান্না। ঝড় সামলে সেই ঝড়কে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকাল থেকে দুটো বাচ্চাকে রেডি করে স্কুল পাঠানো, তাদের টিফিন দেওয়া, মানে কী যে ঝক্কি, কী বলবো আর। আমার মতো মা যারা আছে এই রকম দুটো বাচ্চা নিয়ে, তারাই একমাত্র বুঝবে। আর এই সব করতে করতে না, সকাল থেকে করতে করতে, এই দুটো বাচ্চার পেছনে দৌড়তে দৌড়তে কাজ করতে করতে, আমাদের মতো মায়ের আর এক্সট্রা করে মর্নিং ওয়াকের দরকার হয় না। আমরা সকালে এই বাচ্চার পেছনেই মর্নিং ওয়াক সেরে ফেলি। তো যাই হোক, এখন নুডলস গরম করছি, আমাদের এটা সকালের টিফিন। তো এটা আমার শাশুড়ি মা করেছে, এটা খাওয়া দাওয়া করে একবারে রান্না বসিয়ে দেব। আর এই কড়াইটা না আজকে নতুন বের করেছি, একদম ছোট্ট একটু কড়াই, ভীষণ কিউট দেখতে, এত ছোট না, ভীষণ ভালো লাগছে। আর ছোট ছোট বাসন দেখতে আমার খুব ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তো একদম ছোট্ট এই কড়াইটা। আর পাশেই হচ্ছে সজনে ডাঁটা, তারপরে বেগুন, করলার বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে, যদিও এই তরকারিটা আমার শাশুড়ি মা করছে। আর এই রান্নাবান্না সেরে আবার কুহুকে স্কুল থেকে আনতে যাব, এই রান্না করতে করতেই ওকে আবার স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। আজকে আবার সকালে স্নানও করিনি, তো রান্না সেরে স্নান করে ওকে স্কুল থেকে আনতে যাব। এই রান্না করতে করতে না ওকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, এই কারণে খুব তাড়াতাড়ি করছি। আর এদিকে রান্না হচ্ছে ভাত, গোবিন্দভোগ চাল দিয়ে, কিশমিশ, বাদাম আর মটরশুঁটি দিয়ে হয়েছে মোচা ঘন্ট। এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে পালং ডাঁটার চচ্চড়ি রয়েছে, আর এখানে রয়েছে ছোলার ডাল, এই হয়েছে। আর এই দিকে রয়েছে আলু ভাজা, যেটা আমি ভাজলাম, আলু ভাজা রয়েছে। আর একটুখানি ছোলার ডাল সেদ্ধ তুলে রেখেছি, এই ছোলার ডাল সেদ্ধ খেতে না খুব ভালো লাগে আমার। সকালবেলা থেকে এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে, যে দেখুন গাছের পাতাগুলো শুধু, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এত হাওয়া হচ্ছে। বাবা, কোথায় থেকে যে হাওয়া আসছে, উফ, মনে হচ্ছে মানুষজন, জামা কাপড় সব উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদে পড়বে, এই রকম মনে হচ্ছে। আর আমি রেডি হয়ে বেরিয়েছি, কুহুকে স্কুল থেকে আনতে যাব। আর যাওয়ার সময় একটু দোকানে ঢুকবো, বডি অয়েল নেবো আর ফেস ওয়াশ নেবো। গোটা শীতে যতটা না বডি লোশন আর বডি অয়েল লেগেছে, এই হাওয়াতে তার এখন মনে হচ্ছে 2 গুণ বেশি লাগবে। বডি লোশন, বডি অয়েল আর ক্রিম, গোটা হাত পা ফেটে যাচ্ছে তো, চটচট চটচট করে সাপের গায়ের মতো হয়ে গেছে। মেয়েটারও দেখছি ড্রাই হয়ে যাচ্ছে একটু একটু স্কিনটা। শোয়ার টাইমে একবার ক্রিম লাগিয়ে দিই, স্নান করার সময় তেল লাগাই, তাও কেমন যেন করছে, আমার মনে হচ্ছে। তো ওই জন্য ওরও নেব বডি অয়েল, আমারও নেব, ক্রিম নেব। তো যাওয়ার সময় একটু দোকানে ঢুকে তারপরে ওকে আনতে যাব একবারে স্কুলে। আর হাওয়াতে কিছু ভালো লাগছে না, এই হাওয়াটা না থাকলে না পুরো গরম পড়ে গেছে, একদম গরম পড়ে গেছে মনে হচ্ছে। যাই ওকে দিতে, 1টা পার হয়ে গেছে, 1টা 5-10 বাজে হবে, সন্ধে 7টা 15 বাজে এখন।
এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। তো রান্না করব রাত্রেবেলা আজকে একটু খিচুড়ি করব, পাতলা করে মুসুর ডাল দিয়ে খিচুড়ি করব। আমার ছেলে মেয়েগুলো পাতলা খিচুড়ি খেতেই বেশি ভালোবাসে। ওর বাবা ভুনা খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু ছেলে মেয়েগুলো খায় না। ওদের জ্বালাতে এই পাতলা খিচুড়িই করতে হয়। তো সেই এখন মুসুর ডাল দিয়ে একটু পাতলা খিচুড়ি করব। আর এই দেখুন আমার মেয়ে কি করছে, দেখেছেন? কি করছো মা তুমি? আর ওকে একটু পড়তে বসাবো, কিছুক্ষণ একটু পড়াবো, আধা ঘন্টা মতো একটু পড়াবো, পড়িয়ে তারপরে যাব রান্নাঘরে। খিচুড়িটা এখন করে রাখবো, খেতে খেতে রাত হবে, তো তখন একটু আবার পাঁপড় ভেজে নেব বা বেগুন ভেজে নেব। খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা না হলে খাওয়া যায় না, তো খাওয়ার সময় একবারে বেগুনটা ভেজে নেব, খিচুড়িটা করে রাখবো চট করে। খেপি একটা, খেপি পাগলি খেপি। তুমি বার্থডেতে কি কেক চাও? হ্যাঁ, নিনিকর্ন, বুঝেছেন তার মানে? ইউনিকর্ন। ইউনিকর্ন, ও ইউনিকর্ন কেক চাই ওর বার্থডেতে। সবাইকে বলো আমার বার্থডেতে ইউনিকর্ন কেক চাই। তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো। তোমরা আমাকে আশীর্বাদ করো। আমার আজকে হ্যাপি বার্থডে। আজকে না, আজকে না, আজকেই। ওর সাথে আর গল্প করব। খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, তো খিচুড়ির মধ্যে না দুটো গাজর সেদ্ধ দিয়েছি আমার বাচ্চা দুটোর জন্য, আর সাথে আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধগুলো আমাদের, আর খাওয়ার সময় একটু বেগুন ভেজে নেব আর পাঁপড় ভেজে নেব। আর খিচুড়িতে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তবে এই খিচুড়ি কিন্তু ঝাল হবে না, কারণ লঙ্কাগুলো আমি কোনোভাবে কেটে দিইনি। আর পরে হচ্ছে টমেটো কুচি দেব, আর দেব কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা গোটা, আমি কেটে দেব না, যেহেতু কুহু খাবে, খিচুড়িটা ঝাল হয়ে গেলে মুশকিল। ওই কারণে দেখতে হবে যেন খিচুড়িটা ঝাল না হয়। আর দেব মটরশুঁটি সাথে, মটরশুঁটি না দিলে শীতের খিচুড়ি ঠিক জমে না। আর দেখুন প্লেটটা দেখতে কত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। আর এই খিচুড়ি কিন্তু হেলদি, বাচ্চাদের জন্য তো এই খিচুড়িটা ভীষণ ভালো, এত ভালো দেখতে হয়েছে। আর আমার বাচ্চারা না পাতলা খিচুড়ি খায়। দুপুরে তখন বললাম যে হাওয়া, আমাকে কথা বলতে দাও, আমাকে কথা বলতে দাও, ভিডিওটা শেষ করব। দুপুরে তখন আমি রান্না ছিলাম, তখন চুপ কর, চুপ কর, তুই চুপ কর, চুপ। এমনি বলি খেপি খেপি, হেঁচকি উঠেছে, জল খেতে হবে, থাম, চুপ কর। এবার কি চুপ করবি? দুপুরে বলেছিলাম হাওয়া না থাকলে একদম ঠান্ডা কমে গেছে, ভুল কথা, ভুল বলেছিলাম। এখন একটুও হাওয়া নেই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে, তো রাত্রিবেলাতে হাওয়া কিন্তু নেই কোনো রকম। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, কি বলবো আর, কোনো রকম ঠান্ডা কমেনি। লোক সরস্বতী পুজো অবধি ঠান্ডা থাকবেই মনে হয়, সরস্বতী পুজোর পর থেকে একটু একটু করে কমবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই খেপির ভিডিও কি দেখবেন, এই খেপির ব্লগ কি দেখবেন? খেপি, আমি বলি না, এই খেপি আমার ব্লগ নষ্ট করে দেয়, ব্লগ করতে দেয় না খেপি, এই যে দেখেছেন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। সবাই পচা মেয়ে বলবে, সবাই ওকে পচা মেয়ে বলবে, পচা মেয়ে।